আমরা ফেসিবাদের বিরুদ্ধে কেন আন্দোলন করেছিলাম? তারা দর্শন করেছে, খুন করেছে, লুটপাট করেছে, এই তো মূল কাহিনী নাকি? তারা ক্ষমতায় থাকা অবস্থায় যে কাহিনীগুলো করেছে বাংলাদেশের নব্য বিএনপি তাই করতেছে, বলেন ঠিক কিনা? এই নব্য স্বৈরাচারদেরকে যদি আগামীতে ক্ষমতায় বসায় বাংলাদেশের জনগণের কপালে আরো দুর্ভোগ আছে, বলেন ঠিক কিনা? আমরা যেমন আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আগামীতে যদি নব্য স্বৈরাচারের নামে, ফেসিবাদের নামে যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করতে চায়, খোদার কসম একই পরিণতি তারা ভোগ করবে, বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশের মানুষ এখনো যদি ঘুম ভাঙতে দেরি হয়, এখনো যদি সজাগ হতে দেরি হয়, তাহলে এভাবেই প্রতিনিয়ত থেতলানো বাংলাদেশ দেখতে হবে, প্রতিনিয়ত দর্শিত মানুষ দেখতে হবে, প্রতিনিয়ত চাঁদাবাজের আগুনে পুড়তে হবে, ছাই হতে হবে। আমরা একবার গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাই শুধু 24-এর গণ অভ্যুত্থান নয়, ইতিহাসের শুরু থেকে 47-52 থেকে আজ পর্যন্ত যতবার বাঙালিরা রক্ত দিয়েছিল, প্রত্যেকবার রক্তের উপর দিয়ে স্বৈরাচারেরা, নব্য ফ্যাসিস্টেরা গাদ্দারি করে সেই রক্তকে চুষে খেয়েছে, সেই রক্তকে শুকিয়ে ফেলেছে। আমরা রক্ত শুকাতে দিতে চাই না। এই রক্তকে সব সময় ভেজা রাখার জন্য প্রয়োজনে আমাদেরকে প্রতিদিন রক্ত দিতে হবে, কিন্তু একেবারে চিরস্থায়ীভাবে বাংলাদেশকে শান্ত করেই তারপরেই ঘরে ফিরতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।